তো যারা খুব বেশি লাফালাফি করছেন যে এটা আমার খুব ভালো লেগেছে, ভালো লাগা থেকে আপনাদেরকে কিছু জিনিস একটু মনে করাই দেই। গেল 1.5 বছর আপনারা এই যে এত এত জুলুমের শিকার হয়েছেন না, গত 1.5 বছর আপনারা একটু শান্তিতে আছেন। এই 1.5 বছরে আমি মানে অল্প কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরি। 22শে ফেব্রুয়ারি খবর, আপনার মানবজমিন, চট্টগ্রামে ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীর ধর্ষণ মামলা, ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা শিশিরকে দল থেকে অব্যাহতি। যুগান্তর 14 অক্টোবর কি 2024, মানে ইয়ের পরপরই 5 আগস্টের পরপরই শুরু হয়ে গিয়েছে। আচ্ছা 28শে জুন 2021, এটা আবার একটু আগের, মানে আওয়ামী লীগের সময়ও ভালো পাওয়ার ছিল। ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা। এটা হচ্ছে ফেনীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল সহ 5 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করে এক তরুণী। সময়, এইটা এই যে গতকালকের ঘটনা। ধর্ষণ চেষ্টার অভিযোগ ছাত্রদল নেতা সহ 3 জনের বিরুদ্ধে মামলা। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মিলনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ থানায় মামলা হয়েছে। বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ছাত্রদল নেতার জামিন নামঞ্জুর। চাঁদা না পেয়ে স্বামীকে মারধর, ঢাকা পোস্টের নিউজ। স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ। ভোলার তজুমুদ্দিন উপজেলায় চাঁদা না পেয়ে স্বামীকে মারধরের পর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে। দুজন মিলেমিশে জামাতে করেছেন। তারপরে ইন্ডিপেন্ডেন্ট টিভির 29 এপ্রিল 2025, বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণ ছাত্রদল নেতার। নেত্রকোনার দুর্গাপুরে মঙ্গলবার বন্ধুকে ছাত্রলীগ তকমা দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। ঘটনার পর ছাত্রদল থেকে ওই নেতাকে বহিষ্কার করা হয়। আটক উনি হচ্ছে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয়, দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। পিরোজপুরে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে পিরোজপুরের নেসারাবাদ ছাত্রদলের নেতা মোহাম্মদ রুবেল হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে। বিবিসি, ভোলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, শ্রমিক দল ও ছাত্রদলের 3 জন বহিষ্কার। যুগান্তর 24 অক্টোবর 2025, প্রবাসীর স্ত্রীকে শ্লীলতা হানি, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ। বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ছাত্রদল, এটা আগে পড়েছি। চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, যেটা একটু আগে বললাম। আচ্ছা, আপনাদের প্রিয় পত্রিকা প্রথম আলো, নেত্রকোনায় বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার। কলেজ ছাত্রীর 27 সেপ্টেম্বর 2025, কলেজ ছাত্রীর ওড়না ও বাবার লুঙ্গি খুলে মারধর। আচ্ছা, এটা ধর্ষণ না, লুঙ্গি খুলে ফেলেছেন। কলেজ ছাত্রীর ওড়না ও বাবার লুঙ্গি মারধর ছাত্রদের। আচ্ছা, ধর্ষণ মামলার পর মানিকগঞ্জে ছাত্রদল নেতাকে বহিষ্কার। রৌফুল মুন্সির বিরুদ্ধে এক তরুণী ধর্ষণের অভিযোগে এনে আদালতে মামলা করেছেন। প্রথম আলো, ভোলার দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি ছাত্রদলের 2 নেতাকে বহিষ্কার। 2রা জুলাই 2025 তারিখের পরে। প্রথম আলোর আরেকটা জুলাই 23, দিনাজপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতার নামে মামলা। প্রথম আলো, নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে মব সৃষ্টি করে নারীর স্বর্ণালঙ্কার ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, 23 অক্টোবর 2025। সময় টিভি, যশোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তরুণীর। যশোরে জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাফার বিরুদ্ধে বিয়ের আশ্বাসে ধর্ষণ, মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ ও অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁসের হুমকির অভিযোগ উঠেছে। নেত্রকোনায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আপনাদের দিল্লি স্টারের নিউজ। উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার। প্রথম আলো, 11টার পর হলে ঢোকা ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ছাত্রদল নেতার বিরুদ্ধে। অর্থাৎ 11টার পরে ঢুকছে, এটা হয়নি আর কি। এটা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার। চট্টগ্রামের মিরসরাই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বারিয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পড়তে গেলে আরও 10 মিনিট লাগবে, আর পড়লাম না। কয়েকটা জিনিস বললাম আর কি, পরে এটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে আপনারা যেই দলের বিরুদ্ধে, মানে জামাত বিএনপি, আপনারা নিজেদের ভেতরে এই যে এটা করে দেশকে একটা বিরাট করতে চাচ্ছেন। এটা করে হবে কি, যে আওয়ামী লীগ সবসময় এই গেমটা খেলেছেন, যে এই দেশে এই ইসলাম ফোবিয়া পৃথিবীর বিভিন্ন দেশকে ঢুকায় এই দেশটা ইসলামের ইয়েতে চলে যাচ্ছে, বিশাল খারাপ মধ্যযুগীয় দেশ হয়ে যাচ্ছে, এরকম বুঝাইতে চায় তারা এই অস্ত্রগুলো ব্যবহার করতে। সেই অস্ত্রটা আপনারা ব্যবহার করছেন এখন আওয়ামী লীগের মতো করে নিজেদের ভিতরে কাদা ছোড়াছুড়ি। ভাই, জামাতে ইসলাম ক্ষমতায় আসলে দেশ পাকিস্তানের দিয়ে দিতে পারে, দেশ আমেরিকারে দিতে পারে, দেশ চীনেরে দিতে পারে। সেটা দেশ যখন আসবে ক্ষমতায় তখন দেখা যাবে
শিবিরের কোনো ছেলে ধর্ষণ করবে না কোনো নারীরে, তার ইসলামী ছাত্রী সংস্থার কোনো নারীরে শিবিরের ছেলে যায় ধর্ষণ করবে, আরেকজনের বউরে চাঁদা দেয় নাই দেখে তার বউরে যায় ধর্ষণ করবে, এটা কোনোদিনও ঘটবে না। যদি ঘটে, কোনোদিনও যদি ঘটে, সে ব্যক্তি কোনোদিনও এই ব্যাক করে আসতে পারবে না। কিন্তু আপনাদের দলে এরকম ধরা খাওয়ার পরে আবার ফের আপনারা দলে নিয়ে এসেছেন, এই ইতিহাস বাংলাদেশে বহুবার হয়েছে। আপনাদের এই ওই যে এক ভাইয়ের কথা বললাম না, টিনু না কি যেন বলে, খিনু, এই খিনু, আপনাদের নুনুর ঠেলায় ফেসবুকে ঢোকা যায় না। ওই সিলেটের একজনের বের হয়েছে, আপনারা মনে করেন আমার কাছে বোধহয় এগুলো আসে আর আমি মনে হয় খালি সব ছাড়ি। আল্লাহ সাক্ষী, আপনাদের এই ছাত্র দলের 2 জনের বিরুদ্ধে আমার কাছে জিনিস এসছে, 2 জনের পার্সোনাল নাম্বার খুঁজে বের করে তারপরে ফোন করেছে যে ভাই এই জিনিসটা একটু মিটমাট করে নিয়েন। একজন ঢাকা শহরেরই একজন এমপি ক্যান্ডিডেট, খুব ইয়াং এমপি ক্যান্ডিডেট, এক মেয়ের সাথে তার টিনুর ছবি, ভিডিও। তো তারে বললাম যে ভাই যাই করেন একটু সাবধানে করেন, মেসেজ পাঠিয়েছে। আপনাদের সব কিছু দেখাই দিই তা না, তবে যদি কোনো দিন প্রথম আলো, ডেইলি স্টার, ইন্ডিয়া এইসবের আওয়ামী লীগ এগুলো যাদের কানেকশন পাবো তাদের কিন্তু ছেড়ে দেব। আপনাদের এরকম হাজার একজন জামাত নেতার খুঁজে বার করেন তো। হ্যাঁ, জামাত নেতার মানে তাদের এখন যদি কম হয় তাও তো 2 কোটি মানুষ তাদের দলে আছে। তো 2 কোটি মানুষ সবাই ফেরেশতা হবে নাকি? 2-1 জন থাকতেই পারে, খারাপ কাজ করতেই পারে। একজন মসজিদের ইমাম মসজিদের ভেতরে খারাপ কাজ করেন, এরকম নিউজ আমরা দেখিনি। তার মানে কি মসজিদের ইমাম সব খারাপ নাকি? আলেম সব খারাপ? যদি ভালো থাকে তাহলে ওই আলেমদের ভেতরেই একজন সবচাইতে ভালো আপনার খুঁজে বার করতে হবে। সো এগুলো হইতে পারে, কিন্তু আপনাদের দলে যতটা র্যান্ডম, আমি ছাত্র দলের নেত্রীদের কথা বলি, আমি নিজে জানি 2011-12 সালের কথা। খুব সুন্দরী একটা আপা ছিল, বিএনপির সামনে বসতো, খালেদা জিয়ার একদম সামনাসামনি বসতো। আপনারা যারা বিএনপি করেন তারা অনেকে হয়তো বুঝে গিয়েছেন কার কথা বলছি। এই জয়নুল আবদিন ফারুক সাহেব এই শান্তিতে থাকতে দিত না। আরেকজন আছে ইকবাল হাসান মাহমুদ টুকু, ওই মহিলাটারে খুব ডিস্টার্ব করতো। আমার উনি এই বিষয়গুলো জানিয়েছিলেন যে ভাইয়া এই ব্যাপার কি করব বুঝতে পারছি না। আমি বললাম দেখেন এখন আপনাদের দলের নেতা, আর তখন খুব মানে রই অবস্থা, বিএনপি ক্ষমতায় চলে আসে এখনকার মতো অবস্থা। 2012 সালের ওই যে সিটি কর্পোরেশন কয়েকটা নির্বাচনে তারা জিতলো, এরপর থেকে বিশাল দাপট। তা আমি আর এটা নিয়ে তো আর কাজ করতে পারিনি, কিছু বলিও না, কী করার। আর আমি বলছি আপনি আপনার দলের লোকজনকে যান, এটা হচ্ছে আপনাদের দলের একজনেরটা করবো। আমি এটা বের করেছিলাম, উনি 71-এর বিশাল চেতনা দেখিয়েছিল, তাই দিয়েছিলাম আমার পেজে মাস 6 বা বছরখানেক আগে। জয়নুল আবদিন ফারুক, উনি একজনের স্ত্রী, সে কিন্তু বাইরে বের হয় নাই, সে কিন্তু একজনের স্ত্রী। তো সে একজনের স্ত্রীকে আপনি তার পেটে বাচ্চা দিতে চায় জয়নুল আবদিন ফারুক। তো আপনি জামাত ইসলামের সাথে দ্বন্দ্ব করছেন যে জামাত ইসলাম মেয়েদেরকে ঘরে বাইর হইতে দিতে চায় না। আপনারা তো ঘরের থেকে বাইর হইতে দিতে না, ঘরের বউরে আপনি প্রেগনেন্ট বানাই দিতে চাচ্ছেন। তো ঘরের থেকে বাইর করলে অবস্থাটা কি করবেন, এটা আপনি নিজে চিন্তা করেন। আল্লাহ হাফেজ।